দর্শক দেখতেছেন যে এই যে আমার হাতের পাশে কিন্তু এই জিনিসটা এই তরকারিটা কিন্তু অনেকে চিনেন। এটা অনেকেই খেয়ে থাকেন এবং এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটাকে বলা হলো আমাদের ভাষায় বলা হয় ধুন্দুল। ঠিক আছে, অনেকে সিনা তরকারি আরো বিভিন্ন কিছু বলে থাকে। তো এই যে এই তরকারিটা আসলে রান্না করে খায় এবং পাশাপাশি এটাতে দিয়ে সবচেয়ে যে বিষয়টা হয় আর কি, এটা যখন শক্ত হয়ে যায়, এটার যে হচ্ছে এই ভিতরের যে জালিটা থাকে, এটা দিয়ে বিভিন্ন কিছু করা হয়। চায়নাতে আমরা দেখছি যে এগুলো বাংলাদেশ থেকে অনেকে চায়না পাঠায়, সেখানে এগুলো দিয়ে জুতার সোল পর্যন্ত তৈরি করা হয়, বিভিন্ন প্রসাধনী তৈরি করা হয়। দেখতেছেন আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পিছনে পুরোটা কিন্তু এই যে ধুন্দুল তৈরি করা, ধুন্দুল চাষ করা হচ্ছে আর কি। এই যে আমি গাছের গোড়ায় দাঁড়ায় আছি এবং পাশাপাশি এই পাশে কিন্তু হচ্ছে লাউ চাষ করা হচ্ছে। তো এই ধরনের এই প্রজেক্টগুলা খুবই লাভজনক প্রজেক্ট। আপনারা যদি যত্ন নিতে পারেন, এখান থেকে লাভবান হওয়া সম্ভব। এই ধুন্দুল আপনার যদি সঠিক সময় আপনি কাটতে না পারেন, শক্ত হয়ে যায়, আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা শক্ত হলেও এটার বাজারজাত আরো ভালো। যেমনটা আমরা নারিকেল থেকে পেয়ে থাকি, যেমন নারিকেল ডাব অবস্থায়ও এটা থেকে সুফল পাওয়া যায়। পাশাপাশি এটা যদি ঝুনা হয়ে যায়, তখনও এটা থেকে সুফল পাওয়া যায়। অর্থাৎ ডাব যদি এটা 100 টাকা বিক্রি হয়, তাহলে ঝুনা হলে 150 টাকা বিক্রি হয়। তেমন এটা হচ্ছে, এই ধুন্দুলটা হচ্ছে মানে কাঁচা থাকতে যদি আপনি এটা 20 টাকা কেজি বিক্রি করেন, শুকনো হইলে এটার একটার দামই 20 টাকা। তো আমি মনে করি যে আসলে কৃষি ক্ষেত্রের সবগুলা যে ইয়াগুলো আছে, এগুলো তো আল্লাহর একটা নেয়ামত আর কি। এগুলো খুবই যদি আপনি পরিচর্যা করতে পারেন, লাভজনক প্রজেক্ট আমি মনে করি। এবং আপনারা যারা এই ধরনের কৃষি খামার করতে চান, অবশ্যই নিকটস্থ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন এবং পরিচর্যা করবেন, প্লাস মানুষের পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করবেন।